আসসালামু আলাইকুম, সবাইকে জানছি স্বপ্ন কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ছোটোবেলায় দেখতাম আম্মুকে শুক্রবারে চিকেন রান্না করতো, কারণ সপ্তাহে একদিনই কিন্তু চিকেন চলতো তখন। আর সেই সপ্তাহের শুক্রবারটা ছিল একদম ঈদের মতো, তাই যেভাবে খুশি রান্না করলে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগতো। আর এখন যথাযথ প্রত্যেক দিন মানুষ সবার ঘরে চিকেন থাকে, তার জন্য কিন্তু একঘেয়েমি প্রত্যেক দিন একরকম করে রান্না করলে সেটা খেতে ভালো লাগে না। তাই সবাইকে চেষ্টা করি একটু আলাদা আলাদা করে রান্না করার জন্য। তবে আজকের চিকেনটাও কিন্তু খুব অন্যরকম করে রান্না করেছি, হাতে মাখানো। আর এই রেসিপিটা কিন্তু আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার বিশ্বাস। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার চিকেনের রেসিপিটা। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি। আর আজকে চিকেনটা আমি চামড়া সহ রান্না করব। এভাবে চামড়া সহ কিন্তু চিকেন রান্না করলে সেই চিকেনটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে। যারা আমার মতো পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন। আর এভাবে চিকেন রান্না করে যারা ট্রাই করেননি তারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তো এখন চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করার জন্য মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে চিকেন 2 টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট আমি একসঙ্গে বেটে নিই, তার জন্য এখানে একসঙ্গে দিলাম। সাথে আরেকটু দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচের থেকে একটু বেশি। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচের মতো, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো, 4-5টা টুকরো এখানে দারচিনি, 4টা এলাচ, আর দিয়ে দিয়েছি 5-6টা করে এখানে লবঙ্গ এবং কালো গোলমরিচ দিয়ে এখানে দিয়েছি এখানে টক দই। এই টক দইটা আসলে হালকা গরম পানিতে আমি গুঁড়ো দুধের মধ্যে লেবু রস দিয়ে তারপর কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। ঘরে যথাযথ আমার টক দই ছিল না সেজন্য, তবে আপনাদের ঘরে যদি টক দই থাকে তবে সেক্ষেত্রে এখানে আপনারা 1 থেকে 1.5 টেবিল চামচের মতো টক দইটা অ্যাড করে দেবেন। আর না থাকলে আমার মতো এরকমই গুঁড়ো দুধ দিয়ে মানে রেডিমেড টক দইটা ঘরে বানিয়ে তারপর দিয়ে দিতে পারেন। তারপর সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে এভাবে আমি এটাকে 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিতে পারবেন। তা আমি এটাকে আধা ঘন্টার মতোই রেস্টে রেখে দিব। তো আধা ঘন্টা পর চলে আসলাম রান্নাটা করার জন্য। এখানে একটি ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একদম হালকা ব্রাউন গোল্ডেন কালার করে হালকা একটু ভেজে নিব। আর স্বচ্ছ কালার না, একদম গোল্ডেন কালার করে একটু ভেজে নিতে হবে অবশ্যই পেঁয়াজটাকে। তো দেখুন হালকা হালকা কিন্তু রং ধরতে শুরু করে দিয়েছে। তো যখনই খুব ভালোভাবে রংটা চলে আসবে, এই যে এই পর্যায়ে যখন চলে আসবে, তখন এখানে আমি চিকেনটাকে দিয়ে দিব। অবশ্যই কিন্তু পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিতে হবে। আমি সম্পূর্ণ মাংসটা এখানে দিয়ে দিচ্ছি, আর মাংসের মধ্যে যে মশলাটা ছিল সেটাও কিন্তু এখানেই দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজের সঙ্গে মাংসটা খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না, পানি না দিয়ে প্রথমে মাংসটাকে খুব ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে। তা খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব, আর মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিব। তো মিক্স করা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই যে প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এরকম মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে কষানো হবে, আর সব দিকে সমানভাবে যেন মাংসটা কষানো হয় সেজন্য অবশ্যই কিন্তু এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার দেখুন এরকম 3-4 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি আবারও নেড়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি ভালো মতো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে, মাংস থেকে একটু পানিও বের হয়ে এসেছিল। আর এভাবেই এখন ঢাকনাটা ছাড়া কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠিক এভাবে কষিয়ে নিব। আর যখন এরকম ভালোভাবে মাংসটা কষানো হয়ে যাবে তখন এই জায়গায় আমি ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। আমি এখানে বেশি পানি অ্যাড করব না, খুবই অল্প পরিমাণ, প্রায় 1 কাপের থেকে একটু বেশি হবে। তা আমি এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর কিন্তু আবার মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন দেখুন বলক চলে এসেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে।
আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি। এই পর্যায়ে দেখুন আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে না, একটু রস হবে, মানে হালকা ঝোল ঝোল থাকবে। এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তারপর দিয়েছি এখানে 1 চামচের মতো গরম মশলার গুঁড়া, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে উপরে কিছু ধনেপাতা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই ধনেপাতাটা অ্যাড করবেন, তাহলে চিকেনের টেস্টটা কিন্তু আসলে খুব ভালো আসে। তা যখন ধনেপাতাটা অ্যাড হয়ে যাবে তখন এরকম করে না নেড়ে দিয়ে, আমি কিন্তু নাড়বো না এখন, না নেড়ে দিয়েই কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এইভাবে 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তারপর ফিরে আসছি। আর এই যে 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়ে গেছে চিকেনটা, একদম কিন্তু কমপ্লিট রান্না। তো এখন আমি চিকেনটাকে নামিয়ে নিব। আমার চিকেনটা কিন্তু একদম হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে কিন্তু মেহমানদারি বলুন আর নিজে বলুন, যেভাবে খুশি এটাকে খেতে পারেন। তো দেখুন এটা দেখতে আসলে কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এটা কিন্তু আসলে খেতে অনেক মজা হয়েছিল। এই চিকেনটা দেখতেও কিন্তু খুবই টেস্টি ছিল। তো এখন এই যে আমার চিকেনটা কিন্তু একদম রান্না কমপ্লিট। আর এই চিকেনটা দিয়ে আপনারা চাইলে রুটি, পরোটা, নান, সাদা ভাতের সাথে, পোলাওর সাথে খুব ভালোভাবে কিন্তু এটা যায়। মানে এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই মজাদার। তা আপনারা কিন্তু খুব সহজে কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন এরকম একটি চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন সাবস্ক্রাইব করার পর। আর অবশ্যই সাবস্ক্রাইব করলে, নোটিফিকেশনটা অন করলে, সেক্ষেত্রে আমার ছাড়া ভিডিওগুলো সবসময় আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে আরও কোনো নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।